আমি দেখতেছি এখানে পেইন্টের কোয়ালিটি খুব সুন্দর মনে হচ্ছে। ঠিক আছে, অন্য প্রকল্পের না, এখানে আমাদের প্রকল্প খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। তা এই এত সুন্দর হওয়ার পিছনে আসলে কি রহস্য, কি কি নিয়ম অনুসরণ করেছে যে এত সুন্দর কোয়ালিটি হলো? স্যার আপনার প্রশ্নটা অনেক সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা কাজ করার আগে একটা পরিকল্পনা থাকে যে আমি একটা কাজ করবো, কাজের একটা প্রসিডিউর থাকে, একটা পরিকল্পনা থাকে। আমি যখন এই ওয়ালটা আমি রং করবো, হ্যাঁ, রং করার আগে যে মিস্ত্রি দিয়ে আমি রংটা করাবো ওর সাথে আমি আগে একটা মিটিং করে নিব। মিটিং করার পরে একটা ওয়াল আমি আগে স্যাম্পল করবো। স্যাম্পল করার পরে স্যাম্পলটা যখন আমি অ্যাপ্রুভাল করে দিব, যে স্যাম্পলটা এইভাবে আমাকে পুরো বিল্ডিং অ্যাপার্টমেন্টে রংটা আমার এই ওয়ালের মতো করতে হবে। আমি এটা যখন আমি ওনাকে ফাইনাল করে দিব, এই মিস্ত্রি প্রত্যেকটা ওয়াল আমাকে এমন সুন্দর মসৃণ ভাবে আমাকে করে দিতে হবে। মূল কথা হলো ওনার সাথে আমার একটা মিটিং থাকবে, একটা প্রসিডিউর থাকবে, ওর প্রোগ্রাম থাকবে, ওর সাথে আমি কি কাজ চাই ওনাকে আমাকে উপস্থাপনা করতে হবে। তারপর আমার একটা ওয়াল আমার স্যাম্পল হবে। স্যাম্পল হলে যখন আপনি কাজ করবেন তখনই রঙের এই পেন্টের ওয়ালটা অনেক সুন্দর এবং মসৃণ হবে। আর মূল কথা হলো আপনি সুপারভিশন করতে হবে। একজন ইঞ্জিনিয়ারের প্রধান দায়িত্ব হলো সুপারভিশন করা। আপনি যদি সঠিক সুপারভিশন না করেন তাহলে তো আপনি কোয়ালিটি সম্পূর্ণ কাজ আদায় করতে পারবেন না। মূল কথা হলো আপনার কাজের সুপারভিশন বাড়াতে হবে। আচ্ছা, অনেক জায়গায় দেখা যায় পেইন্টের কোয়ালিটি ভালো আসে না, মসৃণ মনে হয় না। এটা আসলে কি সমস্যা হতে পারে? এটা সমস্যা হওয়ার কারণ হলো আপনি যে ওয়ালটা আপনি রং করবেন এই ওয়ালটা 100% শুকনা আছে কিনা এটা আপনাকে ইনশিওর করতে হবে। তারপরে এই ওয়ালটার মধ্যে মরিচাটা চেক করে নিতে হবে। মরিচাটা হোক বলতে কি এটা পার্সেন্টেজ 20 এর নিচে হতে হবে। 15% হলে সবচেয়ে বেটার। হ্যাঁ, আচ্ছা, আমরা এত কিছু ফলো করার পরও জি কিন্তু আমরা কেন ফিনিশিং ভালো হয় না পেইন্টে? জি স্যার। অন্য জায়গায় একটা সমস্যা দেখা যায়, ভালো পেইন্ট কোয়ালিটির কোনো মানসম্মত আসে না। এই কারণটা কি? এটা কারণটা হলো, মূল কারণটা হলো আপনি ওয়ালটা ভালোভাবে ওয়ালটা সুন্দরভাবে পরিষ্কার ততটা কি করতে হবে। আপনার ইংরেজ সাহেব, জি স্যার। আমরা দেখি যে আপনাদের কোম্পানি স্ট্যান্ডার্ড নিয়মনীতি ফলো করার পরও পেইন্টের রং ভালো পায় না, মসৃণ দেখা যায় না। এই কারণটা কি? এটা স্যার মূল কারণটা হলো এটা আমরা সঠিক সুপারভিশনের অভাবে এই কাজটা হয়। আপনি যদি সঠিক সুপারভিশন এবং সঠিক কাজের দ্বারা যদি আপনি সুপারভিশন করেন বা কাজের প্রতি আপনার 100% যদি কাজের একনোলেজ থাকে, যদি আপনি একনোলেজের মাধ্যমে যদি আপনি 100% সুপারভিশন করে যদি আপনি কাজটা করতে পারেন তাহলে আপনি 100% কোয়ালিটি সম্পূর্ণ কাজ আপনি পাবেন এবং ওদের কাছ থেকে আদায় করে নিতে পারেন। একটা বলা হচ্ছে যখন পেইন্ট করবে তখন যদি ইঞ্জিনিয়ার মানে সরকারের উপস্থিত না থাকি তখন কিন্তু না করে, মানে আমাদের কোম্পানি স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আমরা সেভাবে বুঝে না নিই তাহলে আমরা সেভাবে কোয়ালিটি সম্পূর্ণ কাজ পাবেন না, পাবেন না। তাহলে আমাদের এখন উচিত আমাদের রং আছে, পেইন্টের লোগো আছে, সবই আছে, কিন্তু আমাদের ভীষণ বড় অভাবে আমরা পেইন্টের মানটা ভালো বুঝে দিতে পারি না। জি 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 স্যার। মূল কথা হলো আপনি 100% সুপারভিশন 100% ইনশিওর হলে আপনার 100% কোয়ালিটি সম্পূর্ণ আপনি কাজ পাবেন। আচ্ছা, এখানে দেখতে বড় সুন্দর পেইন্ট আছে, এখানে কয় ফুট করা হয়েছে? এটা আমরা এখন ফাস্টফুড করেছি। ফাস্টফুড আগে প্রথমে কোট পেইন্ট দেওয়া হয়। এখন ফাস্টফুড করার আগে প্রথম ওয়ালটা ঘষতে হয়, তারপরে সিলার মারতে হয়, তারপরে আবার ঘষতে হয়। ঘষার পরে আমরা ফাইনাল করে একটা রং মারি ফাইনাল। তারপরে এটার উপর আবার সিট পুটি টানবো। সিট পুটির পরে তারপর আমরা সেকেন্ড ফুট মারবো। সেকেন্ড, হ্যাঁ জি। তারপর আমরা প্রথমে আমরা এটা ঘষি রাস্তা যেকোনো সমান করবো, তারপরে একটু সিলার মারবো। তারপরে জি জি মানে আমরা পুডিং করবো। পুডিং করার পরে পরপর আমরা তিনটা করবো, তাই তো? ফাস্টফুড সেকেন্ড ফুট ফাইনাল ফুট এইভাবে মধ্যে আমরা সম্পূর্ণ মসৃণ রঙের কোয়ালিটি সম্পূর্ণ একটা ওয়াল পাবেন। আচ্ছা, দেখছি যে এখানে এইটুকু পেইন্ট কেন দেওয়া হয় না? হ্যাঁ জি স্যার, এটা হলো স্টার্টিং। হ্যাঁ, এই জায়গা থেকে এখানে 100% শুকানোর জন্য 2.5 ফিট আমরা 2.5 ফিট ওয়াল স্টার্টিং আমরা ডিউ রাখি রং করার জন্য। এটা আমরা আমাদের এখানে একটা ওয়ালে এট ফার্স্ট যখন ড্যাম আসবে এটা স্টার্টিং থেকে ড্যাম আসবে, এই কারণে আমরা শুকানোর জন্য আমি স্টার্টিং 2.5 ফিট আমরা ডিউ রাখি। তখন আমরা বলতে হবে যে স্টাইলটা আমরা মনে করা হয় জি, এতে পানিতে ভিজা থাকে, যাতে একটু সুন্দর শুকানোর পরে জি জি শুকানোর পরে রংটা মনে করে আমরা ড্যাম আসবে না, এই তো এটার জন্য আমরা ডিউ রাখি। দেওয়া যাবে। জি স্যার। আচ্ছা, আর বলুন যে বেশিরভাগ প্রোগ্রামে দেখা যায় ফিনিশিং মানে হ্যান্ড দেওয়ার পরে এই সাইডটাই জ্যাম আসে। এই জ্যাম কেন হয় এবং জ্যাম যাতে না হয় এই পরামর্শ আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্যামটা আসার মূল কারণ হলো
আপনার ওয়ালটা যদি ভিজা থাকে, হ্যাঁ ওয়ালটা যদি ভিজা থাকে, ভিজা অবস্থায় যদি আপনি ওয়ালে রং করেন, হ্যাঁ, তাহলে আপনার সে ওয়াল যতবারই করেন আপনার ড্যাম আসবে। আর আমারও তারপরও একটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনি যখন ওয়ালটা প্লাস্টার করছেন বালিটা আপনার চাপতে হবে, তারপরে ওয়াশ করতে হবে, তারপরে সুন্দর পরিকল্পিত ভাবে প্লাস্টার করবেন এবং 100% কিউরিং করতে হবে। কিউরিং করতে হবে, কিউরিং করার পরে যখন আপনি ওয়ালটা সঠিকভাবে সুন্দরভাবে শুকাবে, হ্যাঁ, আর আপনার যে নিয়ম করে মেনে যদি আপনি ওয়ালটা রং করেন, তখন আপনার এই ওয়ালে আর কখনো ড্যাম আসবে না। সঠিক সঠিক কাজের প্রসিডিউর সবকিছু ফলো করে যখন আপনার কাজটা করবেন, আপনার এই ওয়ালে কখনো ড্যাম আসবে না। আবার ড্যাম তো হয়ে যায়, সেক্ষেত্রে কি করবে? ড্যাম যদি হয়ে যায়, হ্যাঁ, ড্যাম হয়ে গেলে আমাদের ডিসঅল উইথ ক্যাটালিস্ট একটা মিক্সার আছে, হ্যাঁ, এটা আপনি একটা নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী আপনি 1 সপ্তাহ মারবেন। মারার পরে এই ওয়ালটা যখন আবার শুকাবে, এটা মারার পরে যখন শুকাবে, তখন আপনি এখানে আবার নতুন করে আপনি এখানে রং করবেন, তারপর আর এখানে আর ড্যাম আসবে না। আসলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব খুব ভালো, জি স্যার, খুব বেড়ে গেল। ইনশাআল্লাহ মানে আসলে খুব ভালো বৌদি পরামর্শ। আচ্ছা, আপনি এতদিন কোম্পানিটা আমি দেখতেছি, আপনি পরপর 3টা পরপর হ্যান্ডওভার করেছেন। জি স্যার, তো এখানে হ্যান্ডওভার করেছেন, কিন্তু আপনার দেখি কোনো জায়গায় আপনার কোনো সমস্যা পায়নি, যেমন নাই। আসলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব খুব ট্যালেন্টফুল ইঞ্জিনিয়ার, অনেক দক্ষ। জি স্যার, আপনি ইনশাআল্লাহ করবেন স্যার। জি স্যার, আসুন।